তারপর আমি হচ্ছে ব্যাংকে যাওয়ার পরে বলে যে আনাস তো সিগনেচার করতে পারে না, 3 বছরের বাচ্চা কি সিগনেচার করতে পারে যে আপনি এই চেকটা নিয়ে আসছেন। তারপরে আমি বলছি যে আমাকে তো এটা জুলাই ফাউন্ডেশন থেকে দিয়েছে, আমরা শহীদ করি। আমাদের 10 দফা দাবি ছিল, আমরা নাহিদের সাথে কথা বলেছি, আমাদের সময় দিয়েছিল 1 সপ্তাহ। তো 1 সপ্তাহ শেষ হয়ে যাওয়ার পরেও আবার আমাদের বলেছে আরও একটু ওয়েট, আমরা একটু করে ওয়েট করতে করতে আমরা আর কিছু করতে পারছি। আমার 2টা ছেলে আছে, আমার 2টা ছেলের মাসে প্রত্যেক মাসে ওদের আলগা মানে এগুলো নিয়ে খরচ করে 10,000 টাকা করে। তো আমি জুলাই ফাউন্ডেশন থেকে 4-5 লাখ টাকাই পেয়েছি। আমার ছেলেদের 2 ছেলের নামে 1 লাখ টাকা করে দিয়েছে, আমার নামে 3 লাখ টাকা দিয়েছে। এটা নিয়ে আমি অনেক হয়রানি হয়েছি। এই যে আপনি বললেন যে আপনার ছেলের নামে 1 লাখ, ওই ছেলের নামে 1 লাখ, আপনার নামে 3 লাখ, কেন হয়রানি হয়েছে? হয়রানি হয়েছে প্রথমে আমার বড় ছেলের নামে 5 লাখ টাকা চেক দিয়েছে। তো আমি তো তখন বুঝি নাই যে ওইটা নিয়ে গেলে ব্যাংকে আমাকে কোনো টাকা দিবে না। তারপর আমি হচ্ছে ব্যাংকে যাওয়ার পরে বলে যে আনাস তো সিগনেচার করতে পারে না, 3 বছরের বাচ্চা কি সিগনেচার করতে পারে যে আপনি এই চেকটা নিয়ে আসছেন। তারপরে আমি বলছি যে আমাকে তো এটা জুলাই ফাউন্ডেশন থেকে দিয়েছে, আমরা শহীদ করি। তখন উনি বলছে যে না, যেখান থেকে আপনাকে দিয়েছে সেখানে। তারপর ওদের কাছে গেছি, যাওয়ার পরে ওরা বলতেছে যে এটা বাচ্চাদের নামেই হবে, আপনার এটা হবে না, এগুলো অনেক কথা বলছে। তখন আমি বলছি তাহলে আমার 1 বাচ্চার নামে কেন হবে, আমার তো 2টা বাচ্চা, আমার 2 বাচ্চার নামেই হবে। তাহলে ভবিষ্যতে দেখা যাবে ওরাই 2 ভাই দ্বন্দ্ব লাগবে। তো এগুলো বলার পরে সে আমাকে তখন 2টা করে দিচ্ছে। তো আমার হাজবেন্ড একটু দিয়েছিল, এজন্য বলছি যে আমার নামে এগুলো করে সে করে মানে আমাকে 3 লাখ, আমার সেই বাবুর নামে 1 লাখ 1 লাখ করে দিচ্ছে। আচ্ছা, কত টাকা ঋণ হয়েছিল আপনার? কত টাকা ঋণ রেখে দিয়েছিল? প্রায় 7.5 লাখ টাকার মতো ঋণ রেখে দিয়েছিল। কারণ আমার হাজবেন্ড হচ্ছে সোনালী ব্যাংক আইডিতে জব করতো। তো সে তখন যখন জব করতো তখন সে স্ট্রোক করে, ঠিক আছে। তো আমি প্রায় 7 লাখ টাকার মতো চিকিৎসা করেছি বাংলাদেশ প্লাস ইন্ডিয়া। তো চিকিৎসা করার পরে আমার কিছু টাকা ঋণ হয়ে গেছিলো। তো দেখা গেছে ওগুলো ঋণ আমাকে দিতে হয়েছে। আরেকটু আমরা যিনি জানবো যে আপনার শহীদ পরিবার, আপনি একজন আপনারা শহীদ হয়েছেন, আপনার হাজবেন্ড, আপনার কি হেল্প পেয়েছেন? 19 তারিখ হয়েছে, 19 তারিখে হয়েছে, কিন্তু আপনার কি হেল্প পেয়েছেন সরকার থেকে? কেমন আর্থিক হেল্প পেয়েছেন? আর্থিক বলতে ওই যে 5 লাখ টাকা, সেটাই। আচ্ছা, আরেকটা জিনিস কিছু আমরা জানবো আপনার কাছ থেকে যে এখন আপনার সংসারটা চলছে কেমন? আমার দেবররা আছে, ওরা দিচ্ছে, আমার বাবা মা আছে, ওরা দিচ্ছে, এগুলো দিয়ে আমি করছি। আর বর্তমানে আপনি কি করছেন? আমি কিছুই করছি না, কারণ আমার 2টা বাচ্চা অনেক ছোট, একজনের 3 বছর, একজনের 2 বছর। বাবাকে যখন এখনো কয় বছর থাকতে বয়সে মারা যেতে পারে? আমার ছোট বাবুটা কথা বলতে পারতো না, ওর তখন 2 বছর হয় নাই, ওর বাবা যখন মারা গেছে 1-1.5 বছরের ছিল। তো আমার ছোট বাচ্চাটা শুধু বাবা বলতে পারে, ওর বাবা ছাড়া আর কিছু বলতে পারতো না। তখন থেকে আমি ওকে বলতো, ওর বাবা বলতো ওকে ডাক্তার দেখাবো, কেন কথা বলতে পারে না। তো ওর দাদু মারা যাওয়ার আগে বলছে যে ওর বাচ্চার এরকম লেট হয় কথা বলতে। তো আমরা বলছি যে ঠিক আছে। তো ওর বাবা মারা যাওয়ার পরে ও এখন আলহামদুলিল্লাহ ও সব কথা বলতে পারে। তো ওকে যদি জিজ্ঞেস করি আহনা তোমার বাবা কোথায়, ও বলে যে আমার বাবা মরে গেছে। এবং আমার বড় ছেলে আনাস হচ্ছে মানে ওর বাবার বন্ধু ছিল, খেলার সাথী ছিল ওর বাবা। কারণ দেখা গেছে আমি সংসারে কাজ করতে যেয়ে বাবুকে এরকম সময় দিতে পারতাম না, তো সারাক্ষণই ওর বাবার সাথে খেলাধুলা করতাম। আরেকটা কথা বলেছেন যে বাবা যখন বেঁচে ছিল, বেঁচে থাকার অবস্থায় কথা বলতে পারত না, যখন বাবা দুনিয়া থেকেই চলে যাওয়ার পরে কিন্তু উনি কথা বলতে পারে। সেই কথা বলাটা বাবা দেখে যেতে পারে নাই, কতটুকু মিস করছেন? হ্যাঁ, মিসের কথা যদি বলেন তাহলে সেটা আমি বলতে পারবো, কারণ সেটা আমার বলার ক্ষমতা নেই। এখনো আমার ছেলে একদিন বিকেলবেলা আমাকে বলতেছে মা আমি তো কফি খাবো, আমি
আমি বলছি নিয়ে যাবো, তুমি তো বলছো নিয়ে যাবো, আমার বাবা তো আমাকে নিয়ে গেছে, তুমি কেন বলো নিয়ে যাবো, আমাকে নিয়ে যেতে হবে। আমি তখন চুপ করেছিলাম, আমি কিছু বলতে পারিনি। তো ওকে নিয়ে ঘুরতে যাওয়ার পরে ওর বাবা মারা যাওয়ার আগে 2 দিন আগে আমাদেরকে রেস্টুরেন্ট থেকে অনেক খাবার এনে খাওয়াইছে। আমার বাচ্চা রেস্টুরেন্টে গিয়ে ঠিক ওইগুলাই ধরে বলতেছে, মা এগুলো না বাবা খাওয়াইছে আমাকে। হ্যাঁ বাবা তুমি এটা খাবা, বলে হ্যাঁ আমি এটা খাবো। তো আমি সব কিছুই আমার বাচ্চাকে দিচ্ছি। আমার হাজবেন্ডের ইচ্ছে ছিল আমার বাচ্চাদেরকে বড় মাওলানা মুফতি বানানো। ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন আমি যেন আমার সন্তানদেরকে সেটা বানাতে পারি। এবং আমার বাচ্চাকে স্পাইডারম্যানের গেঞ্জি কিনে দিচ্ছে আমার বাবা, স্পাইডারম্যানের গেঞ্জি অনেক পছন্দ। তো ওইটা ওর পছন্দ হয় না, ওর চাচুকে বলছে, ও চাচুকে ও বন্ধুকে ফোন দিয়ে বলছে, বন্ধু আমাকে স্পাইডারম্যানের গেঞ্জি কিনে দেবো। আমি দেখছি মা কিনে দেয়। আমরা তো যেহেতু জানি যে আপনার ছেলে বয়স বড়টা 3 বছর, ছোটটা 2 বছর। তো বড় বাবুটা আমার বলছে যে বন্ধু আমাকে স্পাইডারম্যানের গেঞ্জি, তো ওকে স্পাইডারম্যানের গেঞ্জি কিনে দেওয়ার পরে ও আমাকে বাবাকে দেখতে যাবো। আমি বাবা যাবো। তারপরে যাওয়ার পরে মনে করেন যে অনেক অবস্থানে যে ওর বাবাকে বলছে, বাবা দেখো আমি স্পাইডারম্যানের গেঞ্জি পরে আসছি, আমাকে সুন্দর লাগতেছে। তো আমার ছোট বাচ্চাটা তো কথা বলতে পারে না, তো ছোট বাচ্চাটা বলতেছে বাবা দেখ দেখ, বাবা দেখ দেখ, মানে ও যেটুকু বলতে পারে অতটুকুই বলছে। বাবার কবরের সামনে যে বলছে যে বাবা দেখো, হ্যাঁ হ্যাঁ। তারপর মনে করেন যে এগুলো বলার পরে বাবু আমার, আমি বলছি যে তুমি যে আরবি হরফগুলো পারো তোমার বাবাকে বলেছি। ও তখন আলিফ বা এগুলো বলে বলে শোনায়, তখন বলতেছে বাবা তুমি ভালো থাকো, আমি আপনারে বলছি। তো আর কি বলতে চাই, এই যে আপনার যারা সামনে আছেন, যারা এই মুহূর্তে হয়েছে, ওনাদের কাছে কি বার্তা থাকবে আপনার কাছ থেকে? আমার কাছ থেকে একটাই থাকবে যে আমার সন্তানদের থাকার মতো তারা আমার সন্তানদের থাকার আমাদের থেকে করে দিক, তারা আমার বাচ্চাদের দায়িত্ব। আর আমরা এরকমও দেখছি অনেক যারা শহীদ হয়েছে, আবু সাইদ থেকে কিন্তু অনেকেই শহীদ হয়েছে, শহীদ হওয়ার পরে কিন্তু অনেকেই বাড়ি গেছে, অনেকেই পেয়েছে। আপনারা আমরা দেখতে সেই জিনিসটা কেমন দেখছেন? আপনারা কতটুকু এরকম জিনিস চাচ্ছেন? আবু সাইদ একা শহীদ হয়, আমাদের স্বামীরাও শহীদ হয়েছে। তাই আমি চাই সবাইকে এক চোখে দেখুন, একভাবে মাপুন। বললে তো দেশের মানুষ যেরকম তত্ত্বাবধায়ক সরকার ছিল খেপে গেছে, হঠাৎ করে আমরাও তো এরকম হতে পারি, কারণ আমরাও তো এটার অন্তর্ভুক্ত। আমাদের রক্তের উপরেই তো দাঁড়িয়ে আছে ওরা। আমাদের ছোট ছোট সন্তান আছে, আবু সাইদ মুগ্ধর কি সন্তান আছে? তাদের কি ওয়াইফ আছে? তাদের কি আছে? বাবা মা আছে, তাদের আরো সন্তান আছে। আমাদের কিন্তু হাজবেন্ড নাই, বাবার ছেলেদের কিন্তু বাবা বলার ডাকার যে মানুষটা আছে সেই মানুষটা নাই। এই যে ছোট যখন বাচ্চার বয়স কত ছিল? একদম ছোট ছিল বাচ্চার বয়স। এই যে বাচ্চা হারাইছে, বাচ্চারা এখন বড় হয়ে যখন বাবা দেখতেছে, কতটি মিস করে বাবা? আমি আমার ছেলে বললাম, আমার ছেলে হচ্ছে খেলার সাথী ছিল। তো যখন ছিল সাথী ছিল, তো এখন মিস করা বলতে আমি বনশ্রীতে থাকি, আমার শ্বশুরবাড়ি মিরপুরে। ও যখনই ওর বাবার কথা মনে হয়, ও মানে প্রত্যেক মাসে 2 বার করে ওর কবরস্থান যেতে হয়, কারণ আমার তো বনশ্রী থেকে মিরপুর যে বাচ্চাকে সবসময় দেখানো সম্ভব হয় না। আমার ওইভাবে গাড়ি ভাড়া, আমি বাসে বাচ্চাদের নিতে পারি না, আমার বাচ্চারা বাসে উঠলে অসুস্থ হয়ে যায়, সিএনজিতে যেতে হয়। তো সিএনজি ভাড়া এখন তো অনেক পরিমাণ বেড়ে গেছে, তো ওইভাবে আমার অনেক কষ্ট হয়ে যায়। তো দেখা যায় যে আমি 2 বার যখন ওদেরকে নিয়ে যাই, ওরা বাবার কবরে যে শুয়ে পড়ে, ওরা তো বুঝে না, ওরা দেখা যায় যে শুয়ে চুমা দেয়, এগুলো অনেক কিছু করে। লাস্ট একটা প্রশ্ন শেষ করবো। আপনার যখন আপনার হাজবেন্ড বলেছে 19 তারিখে 19 তারিখে বলেছে 5 এবং 19 যখন শুনেছেন, কার থেকে শুনেছেন? কোথায় শুনেছেন?